আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ তোমাদের জন্য নিয়ে এসেছি পাটিসাপটা পিঠা, খিরসা পাটিসাপটা। আমার তো পাটিসাপটা পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। তোমাদেরও কি লাগে? চলো পাটিসাপটা পিঠা বানাই কিভাবে দেখে নেই। অ্যাট ফার্স্ট এর ভেতরে আমি চাউলের গুঁড়া অ্যাড করেছি, আর যতটুকু চাউলের গুঁড়া দিয়েছি তার হাফ পরিমাণ ময়দা দিয়ে নিতে হবে। ময়দার ভেতরে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে নিতে হবে। আর উষ্ণ গরম পানির ভেতরে একটু দুধ আর একটু গুড় অ্যাড করে আমি এই মিক্সচারটা তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে করতে হবে, না হলে বেশি পাতলা হয়ে যাবে আর অতিরিক্ত ঘনও হবে না। একটা পারফেক্ট এটা করতে হবে। আর আধা ঘন্টার জন্য আমি রেস্টে দিয়ে নিয়েছি, আর ততক্ষণে আমি খিরসাটা তৈরি করে নেব। অ্যাট ফার্স্ট এখানে প্রায় 1.5 লিটার মতো আমি দুধ নিয়েছি, আর পরিমাণ মতো খেজুরের গুড় দিয়েছি। এখানে চিনি দিয়েও করা যাবে, বাট যেহেতু আমার খেজুরের গুড় পছন্দ আমি খেজুরের গুড়টা দিয়েছি। এখানে পরিমাণ মতো আমি গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি একটু ঘন করার জন্য, আর ওইটা চাউলের গুঁড়া অ্যাড করেছি। করে ভালোভাবে টাইম নিয়ে নাড়তে নাড়তে আমাদের খিরসাটা রেডি হয়ে যাবে। অপরদিকে আমরা একটা প্যান রেডি করে নিয়েছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে অয়েল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করার জন্য ব্রাশটা অ্যাভেলেবল ছিল না, সো আমি টিস্যু দিয়ে নিয়েছি। প্যানের ভেতরে আমি ব্যাটারটা দিয়ে ভালোভাবে গোল করে ঘুরিয়ে নিয়ে ভেতরে খিরসাটা দিয়ে ফোল্ড করে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি বলে বোঝানো যাবে না, দেখে বুঝে নিতে হবে। আমি আবারও আপনাদের সুবিধার্থে আরেকটা ক্লিপ নিয়েছি। ভেতরে ব্যাটার দিয়ে ভালো করে গোল করে ঘুরিয়ে ভেতরে আবার পাটিসাপটার যে পুরটা খিরসাটা পরিমাণ মতো দিয়ে ফোল্ড করে নিলে আমাদের রেডি হয়ে যাবে পাটিসাপটা পিঠা। আর এটা খুব সাবধানে ফোল্ড করতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। আর বেশি সময় ধরে এটা জাল করা যাবে না। এই যে আমাদের পাটিসাপটা পিঠা রেডি। এটা কিন্তু খেতে অনেক অনেক বেশি টেস্টি হয়েছিল, আর ভেতরে খিরসাটা অনেক বেশি মজা লেগেছিল। সো এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখুন। সো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই।